আমি আমার সন্তানের উপরে যত ক্ষোভ ছিল, যত কষ্ট ছিল, আমি মা হয়ে আমি আমার সন্তানের সকল অপরাধগুলো আমি ক্ষমা করে দিলাম। নবীজি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, বেলাল দৌড়ায় যাও, আলকামার ব্যাপারে আমার এখন সংবাদ দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গেলেন। যাওয়ার পরে দেখে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর তালকিন দেওয়া লাগতেছে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই জবানের ভিতরে কালিমা নিজেই অটোমেটিক পড়া শুরু করে দিয়েছে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, উনি তো ছিলেন একজন সাহাবী। সাহাবী হওয়া সত্ত্বেও পিতামাতার সাথে কষ্টদায়ক আচরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নজির হিসাবে, আমাদেরকে সামনে ডিসপ্লে হিসাবে এটা দেখায় দিয়েছেন। হাদিসের ভিতরে প্রমাণ পাওয়া যায় সাহাবী হওয়া সত্ত্বেও পিতামাতার খেদমত না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে মৃত্যুর সময় যে অবস্থা, এই অবস্থাটা আমাদের সামনে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমার মনে হয় আলকামা বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করলেও করতে পারত, কিন্তু আমার সাহাবী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার ইজ্জতের কারণে, আমার সম্মানের কারণে আমার আলকামাকে আল্লাহ রাব্বুল আলামিন একটু ছাড় দিয়েছেন। আমার আলকামার জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কালিমা চেয়েছেন। আর মায়ের কষ্টটাকে মা নিজেই মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলকামার জন্য এই অবকাশটা দিয়ে দিয়েছে। একজন সাহাবী হওয়ার পরেও যদি মৃত্যুর সময় যদি তার এমন অবস্থা হয়, আমরা তো সলিমউদ্দিন কলিমউদ্দিন এক ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত 4 ওয়াক্তের কোনো খবর নাই, তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে? সুতরাং পিতামাতা যাদের জীবিত আছে, নবীজি বলেন হুমা জান্নাতু গাওয়ানারুকা, যদি তুমি জান্নাত পেতে চাও, তুমি যদি জান্নাত দেখতে চাও, তাহলে তুমি তোমার বাড়িতে যাও। পিতা মাতা যদি জীবিত থাকে তাহলে তুমি তোমার জীবিত জান্নাতের দিকে তাকাও। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তুমি যদি তোমার পিতামাতার দিকে রহমতের নজরে দৈনন্দিন যদি তুমি 1 বার অথবা 10 বার যদি তুমি তোমার পিতামাতার দিকে যদি তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার আমলনামায় কবুল হওয়া হজের সওয়াব দান করে দেয়। সুতরাং পিতামাতা বড় নিয়ামত। পিতামাতার দিকে ও ভাই কয়টা? 3:30। এই জন্য পিতামাতা বড় নিয়ামত, বড় নিয়ামত পিতামাতা আপনার আমার জন্য। আমাদের তরিকুল ভার আব্বাজান দুনিয়া থেকে চলে গেছেন। আমি যখন তরিকুল ভার অফিসে যাইতাম, সিটি টিভির অফিসে যখন যাইতাম, এই তো আমার পাশেই ভাই বসা, ভাই নিজেই বলছে, কুতুব ভাই নিজেও সাক্ষী, নিজেও বলছে, ভাই মনোহর হোসেন মমিন ভাই এবং কুতুব ভাই বলছিল, তরিকুল তো সংসার সম্পর্কে কিছুই জানেই না, ওরা যা কিছু করে সব ওর আব্বাই করে, ওর তো কোনো টেনশন নেই, কোনো চিন্তাও নাই। এখন সে বুঝতেছে আসলে সংসার কি, বাবা কি, বাবা কি ছিল। বাবা যদি অসুস্থও থাকে, বিছানায় পড়ে থাকে, প্যারালাইসিস রোগী হয়েও কিছুই করে না, শুধু খায় আর বাথরুম করে, তাছাড়া আর কিছুই করে না বাবা। তারপরেও বাবা যে কি জিনিস, বাবা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেই ওই সন্তান বুঝতে পারে যে আসলে বাবা কি জিনিস ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মুসা নবী যুবককে ডাক দিয়ে বলল, যুবক, এখন থেকে যখন তুমি চলবা একটু হিসাব করে চলবা, ফু দিয়ে পা ফেলবা, কেননা তোমার মাথার ওপর থেকে ছাদ কিন্তু সরে গিয়েছে। ওই যুবক বুঝতে পারলো না, নবীকে প্রশ্ন করলো, ওগো নবীজি, আপনার কথার হাকিকত আমি বুঝতে পারি না, আপনি আমাকে একটু বুঝায়া বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যিনি মারা গিয়েছে তিনি তোমার কি হয়? আমার জন্মদাতা পিতা। শুনে নাও, শুনে নাও, জন্মদাতা পিতা সন্তানের জন্য কত বড় নিয়ামত তুমি কি জানো? যখন তুমি বাইরে চলে যাও, কাজের জন্য যাও, যখনই তার চোখের আড়াল হয়ে যাও, পিতা মাতা এমন একটা সন্তানের জন্য নিয়ামত, হাত তুলে দোয়া করা লাগে না। 24টা ঘন্টা তারা কল্পনা করে, মনে মনে দোয়া করে, ও রব, আমার সন্তান আমার চোখের বাইরে আছে, কলিজার টুকরা বাহিরে আছে, দূরে চলে গিয়েছে, তোমার কাছে দোয়া করে, ও রব, আমার কলিজার টুকরাকে তুমি আমার কাছে ফেরায়া দিও নিরাপদ অবস্থায়। আমি মাহমুদ
আমার কাছে দোয়া নিতে আসলে আমি নিজেই চিন্তা করব নোটটা বড় না ছোট। নোট যদি বড় হয় দোয়া বড় হয়ে যায়, নোট যদি ছোট হয় দোয়াও ছোট হয়ে যায়। বিশ্বাস করেন, আমার কাছে দোয়া চাইতে গেলে আমি নিজেই আমি স্বার্থটা চিন্তা করব। কিন্তু পিতামাতা এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত, ওই পিতামাতার সন্তানের জন্য দোয়া করার জন্য কখনো কোনো দিন কোনো অবস্থায় কোনো কার্পণ্যতা করে না। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খবরদার, আজ থেকে যখন তুমি চলবা একটু হিসাব কিতাব করে চলবা, কেননা তোমার মাথার উপর থেকে দোয়ার ছাদটা সরে গিয়েছে, যখন তখন বিপদ চলে আসতে পারে। সুতরাং পিতামাতা তোমার জন্য নিয়ামত। এই জন্য নবীজি বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতামাতার জীবিত আছে, তাহলে মনে করো তোমার জান্নাত এখনো পেয়ে গেছো, জান্নাত পেয়ে গিয়েছো। আমি যখনও বক্তা হই নাই, আমি যখনই ছাত্র, ভাইয়ের একটা অডিও আলোচনা আছে, সেটা হলো টাঙ্গাইলে ভাইয়ের আম্মাজান মারা যাওয়ার পরে সেই আলোচনাটা, ওই আলোচনার ভিতরে শুনছিলাম। আমি জানতাম না যে ভাইয়ের আম্মাজান জীবিত নাই। ওই মাহফিলের মোনাজাতের ভিতরে ভাই বলছিল, আল্লাহ, আমার জনম দুঃখিনী মাকে তুমি নিয়ে গিয়েছো, আল্লাহ তুমি আমার মাকে তুমি জান্নাত দান করো। আমি ওই সময় দেখছিলাম কত বছর আগের কথা, কত অল্প বয়সে মাকে সে হারাইছে। আল্লাহ তাআলা অনেকের এই নিয়ামতটা এমন টাইমে নিয়ে গেছে সে বুঝতেও পারে না, কিন্তু আল্লাহ তাআলা অনেকের এই নিয়ামতটা এখনো রাখছে, কিন্তু নিয়ামতের কদর জানে না। এই জন্য নবীজি বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তুমি তোমার পিতামাতাকে খেদমত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ছো, হক হালালি ভাবে চলছো, তুমি ধরে নাও, নিশ্চিত তুমি ধরে নাও তুমি জান্নাতি, কেননা পিতামাতা তোমার উপরে সন্তুষ্ট আছে। আর তুমি যদি তোমার পিতামাতাকে কষ্ট দাও, ফালা তাকুল্লাহুমা উফ। ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওই শব্দটাই ব্যবহার করত। উফ শব্দের চেয়ে ছোট্ট কোনো যদি শব্দ থাকতো, আল্লাহ তাআলা এই উফ শব্দটাকে মাইনাস করে দিয়ে ওই ছোট্ট শব্দটা কোরআনের ভিতরে ঢুকাই দিত। তাহলে কোরআনের ভিতরে উফ শব্দ মাইনাস করি নাই, তাহলে বোঝা গেল কোরআনের ভিতরে যে উফ শব্দ ওইটাই হলো সর্বছোট্ট আঘাত পাওয়া শব্দ। এই জন্য আমাদের পিতামাতা যাদের আছে, পিতামাতাকে কখনো কোনোদিন কোনো অবস্থায় কষ্ট দিব। সম্মানিত হাজিরিন, একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করব। 3:30 পর্যন্ত আমার আলোচনার সময়। নবী যে হাদিসের ভিতরে বলেন, কুল্লুজ যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ খাতা ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আমি মাহমুদ, আমি নামাজ পড়ি না, আমি মাহমুদ, আমি রোজা রাখি না, আমি মাহমুদ আমার উপর ফরজ হজ করি নাই, যাকাত দেই নাই, দান সাদকা করি নাই, মানুষের সাথে ভালো ব্যবহার করি না, খারাপ আচরণ করি, এর যত গুনাহ আছে, এর যত পাপ আছে, সকল গুনাহ সকল পাপ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। এই জন্য নবীজি বলে, কুল্লুজ যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা ইয়াশা। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনার আমার যাবতীয় সকল গুনাহ মাফ করে দিতে পারে। তবে হ্যাঁ, একটা গুনাহ আল্লাহ তাআলা কখনো কোনোদিন কোনো অবস্থায় মাফ করবে না, ইল্লা উকুকুল ওয়ালিদাইন। যদি ওই সন্তান তার পিতা মাতাকে কখনো কোনোদিন কোনো অবস্থায় ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে যদি কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এটা কখনো কোনোদিন কোনো অবস্থায় মাফ করবে না। ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আমি মাহমুদ যদি আমি আমার পিতামাতার কোনো কষ্ট দিয়ে থাকি, আমার ওই সময় পর্যন্ত আমার মৃত্যু হবে না, যত সময় পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন পিতামাতার সাথে আমি খারাপ আচরণ করার কারণে যে আযাব হওয়ার কথা দুনিয়াতে, আল্লাহ তাআলা যত সময় পর্যন্ত ওই আযাব আর ওই শাস্তি আমাকে না দিবে, তত সময় পর্যন্ত মালাকুল মউত আমাকে স্পর্শ করবে না। আপনি আমি নামাজ পড়ি না, আল্লাহ তাআলা এটা ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আপনি আমি রোজা, এই রমজান মাসে রোজা রাখি না, প্রকাশ্য খাই, এর যত গুনাহ আল্লাহ তাআলা ইচ্ছা করলেই মাফ করে দিতে পারে। কিন্তু হ্যাঁ, আমি যদি আমার পিতামাতার সাথে এমন ব্যবহার করি, আমি যদি আমার পিতামাতার সাথে এমন দুর্ব্যবহার করি, উফ শব্দ ব্যবহার করে ফেলছে, তারা কষ্ট পেয়ে গিয়েছে, তাহলে আল্লাহ তাআলা এই গুনাহটা আল্লাহ তাআলা মাফ করবে না, যত সময় পর্যন্ত না আল্লাহ তাআলা দুনিয়াতে আমার এর শাস্তি, আমার এর আযাব না দিবে, তত সময় পর্যন্ত আমার কখনো কোনোদিন কোনো অবস্থায় মালাকুল মউত ধরবে। তাহলে কত বড় কঠিন একটা মেসেজ, কঠিন একটা দুঃসংবাদ। আল্লাহ সব মাফ করে দিবে,
কিন্তু আমি আমার পিতামাতার সাথে দুর্ব্যবহার করে ফেলেছি, আল্লাহ তাআলা মাফ করবে না। এই দুর্ব্যবহারের যে আযাব, এই আযাব অবশ্যই আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার আমার দিবে। কবর, হাসর, ফুলসিরাত, মিজান, জাহান্নাম এটা তো পরের সাবজেক্ট, কিন্তু দুনিয়ায় যেটা প্রাপ্য এটা অবশ্যই দিবে। তারপরে মালাকুল মউত আপনার আমার ধরবে। তাই আসুন, আমাদের যাদের পিতামাতা আছে এটা নিয়ামত মনে করি, এটা বড় নিয়ামত। পিতামাতার দিকে তাকাইলেই হজ করতেছি, 6-7 লাখ টাকা খরচ করতেছি, কবুল হতেও পারে, নাও হতে পারে, এটা কোনো চান্সই নাই। কিন্তু আমি পিতা মাতার দিকে একবার রহমতের নজরে একবার তাকাইবো, আল্লাহ তাআলা আপনার আমার কবুল হওয়া হজের সব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দান করে দিচ্ছে। সুতরাং এটা বড় নিয়ামত। পিতামাতার কদর করব, পিতামাতার কথা শুনবো। এই জেনারেশন পিতামাতার খেদমতটাকে বোঝা মনে করে। সুতরাং বোঝা যদি মনে করেন, তাহলে আপনি লিখে নেন, আপনার আমার আমল নামা 1%ও আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। অপদার্থ, হাবা আম্মানসুরা। ও যা করবো সব কিছু ওলট পালট, সব 2 নাম্বার সিটার বাটপার। ও নামাজও আপনার পড়ার দরকার নাই, রোজাও রাখার আপনার দরকার নাই। আগে পিতামাতার কাছে মাফ চান, ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনার আমার সব কিছু ঠিক করে দিবে। চাই আসুন, আমাদের তরিকুল ভাই আব্বাজান দুনিয়া থেকে চলে গেছেন, খানায় কাবার মেহমান, অত্যন্ত ভালো মানুষ ছিল। এই যে মাহফিল গেল, মাহফিলে তরিকুল ভাই একটা মেনু করছিল, বক্তাদেরকে খাওয়াবে। এটা আমি নিজ কানে শোনা। এবার মেনুটা তরিকুল ভাই আব্বার যখন বলছে কি কে খাওয়াবি, যখন বলছে তখন বলে, ধর এই খাওয়ালে হয় নাকি, হুজুররা আসবে বাহিরে থেকে, ও সব কিছু বাদ, অথবা যেটা আছে ওটাও থাক, ওর ভিতরে আবার এইগুলা যোগ কর। আসলে আলেম ওলামাকে অত্যন্ত মহব্বত করতেন, অত্যন্ত ভালোবাসতেন। এই কারণে হয়তো বা আল্লাহ তাআলা রমজান মাসে তাকে নিয়ে গিয়েছেন। আমরা প্রত্যেকেই দোয়া করি আল্লাহ তাআলা আল্লাহর এই বান্দার সকল ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিয়ে ভালো আমলের উসিলায়, রমজানুল মুবারক মাসের উসিলায় আল্লাহ তাআলা তার কবর যদি আযাব থেকে আযাবকে মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বালাকানা হিসাবে রব কিয়ামত পর্যন্ত কবুল করে নেয়। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।